মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে একটি গাছের গুঁড়ি বোঝাই লরিকে আটক করল হুগলির আরামবাগের মহকুমার বন দফতর। মঙ্গলবার লরিটিকে আটক করে বাদলকোনা থেকে। জানা গিয়েছে, চাদুরের বাসিন্দা জব্বর খানের গাছের গুঁড়িগুলো কিনেছিলেন আরামবাগের তিরোলের পঞ্চায়েতের শিয়ালি এলাকার এক ব্যক্তির কাছ থেকে। তিনি গাছ কাটার কোনো প্রমাণ দেখাতে পারেননি বন দফতরের আধিকারিককে। কাঠের গুঁড়ি বোঝাই লরি সহ চালক সমিত পাল ও খালাসিকে আটক করে বন দফতর। গাছগুলি কেটে রেখেছিল শিয়ালির এক ব্যক্তি, যদিও তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। গাছের গুঁড়িগুলো পাচার করা হচ্ছিল বারাসাতে। লরিটি ওই এলাকার বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন দফতরের কাজে খুশি আরামবাগবাসী। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ চাদুর ফরেস্টের রেঞ্জার আশরাফুল ইসলাম সহ ক্রেতা জব্বর খান, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। চাবি পেপার নিয়ে তো জব্বার বলে এখানে একজন আছে, আচ্ছা, ওনার মারফতে লড্ডা হচ্ছিল। উনি কি আপনাকে ডেকেছিলেন? গাছগুলো কি আপনি কিনেছেন না আপনি ড্রাইভার? না, আমি জাস্ট ড্রাইভার, গাড়ি নিয়ে এসেছি, গাড়ি চালাই। কোথা থেকে এসেছেন দেখতে পাবেন? এটা আমাদের বারাসাত। কাঠগুলো কি বারাসাতে যাবে? হ্যাঁ। এই যে কাঠ কিনেছেন, চালান বা কিছু দেখেছিলেন? না, আমার তো জাস্ট গাড়ি চালানোর কথা, আমি গাড়ি চালাতাম। এবার ওদের ভিতরে ভিতরে কী আছে ওরা জানে। এই কাঠটা মানে গাছের গুঁড়িগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? আরামবাগ থেকে। আরামবাগ কোথায়? গোলপুকুরের ওখানে। গোলপুকুর। আপনার নাম দাদা? আমার নাম সমিত পাল। এখন ওনারা কি বলছেন? ওনারা ফোন করে দেখি কি সবাই নিয়ে আসলেন গাড়িটা, দেখা যায়। আধিকারিকরা কি বলছেন? ওনারা তো বলছেন মালের টিপি লাগবে, চালান লাগবে। এবার ওই যে আমাকে ডেকেছিল তাকে ফোন করা হয়েছে। আমাকে যার মালটা আমি তুলতে গিয়েছিলাম তার বাড়ি হচ্ছে তিরোল অঞ্চল। তো বললো যে আমার মালটা পারমিশন আছে, হ্যাঁ, আর আমি সাপ্লাই ম্যান। তো কাগজপাতি দেখে আমি মনে করি যে লোড করবো। গাড়িটা সকালবেলা পাঠিয়েছিলাম, তো তা লোডটা করুক। তো রীতিমতো আমি খবর পেলাম যে গাড়িটা আমার ধরে নিয়ে এসছে। তো এখন শোনা যাচ্ছে যে গাড়িটার মালটা পারমিশন করা হয়নি। হ্যাঁ, দুটো একটা গাছে কেটেছিল, দিয়ে গাছ দিয়ে রেখেছিল। তো সেই হিসাবে সার গাড়িটা ভালো বুঝবে সেটা করবে। কার কাছ থেকে গাছটা কিনেছিলেন আপনি? গাছটা আমি একটা চাষি মল থেকে কিনেছিলাম। কি নাম কি তার? ওই আরিফ খান বলে একজন নাম আছে। আপনি যখন কিনেন তখন কাগজপত্র দেখেন না? না, গাছটা আমি কিনি না তো, তাহলে? আমি মাল কিনা বেচা করি, সাপ্লাই দিই। তো সে পঞ্চায়েত এলাকায় মালটা কেটেছে। এবার পারমিশন আমি বলেছিল যে আমাকে বলেছিল যে পারমিশন আমি করেছি মালটা। তো আমি সেই হিসেবে গাড়িটা পাঠিয়েছিলাম। ওইভাবেই ফোনেতেই ব্যবসা আমাদের চলে। তো আমি আর যাইনি গাড়ির কাছকে। তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে গাড়িটার মালের কোনো কাগজ নেই। সেক্ষেত্রে কি করবেন? এখন স্যার যেটুকু ভালো বুঝবে সেটুকু করবে। আপনার কাছে কোনো কাগজ নেই? না, আমার কাছে সেরকম কিছু নেই। বলছি দাদা, কোন জায়গা থেকে গাছগুলো কিনেছিলেন? জায়গাটা কি? তিরোল অঞ্চল থেকে, ওই তিরোলের ওই শিয়ালি ওই গাছ। কোন থেকে কি গাড়িটাকে আটক করেছে? গাড়িটা নিয়ে এসে আমাদের এই বাদলকোনার মোড়টা থেকে ধরেছে, রাস্তায় আসছিল। আপনার নাম দাদা? আমার নাম জব্বার খান। কি বিষয়? একটা খবর এলো যে রাস্তায় কোনো একটা জায়গায় কোনো একটা গাড়িতে হচ্ছে কাঠ লোড হয়ে আসছে। একটা সূত্র থেকে খবর পাওয়ার পর আমার স্টাফরা বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে বাদলকোনা রোড আছে, ওই রোডের ওই দিক থেকে দেখছে গাড়িটা আসছে। গাড়িটাকে আটক করা হয়। তার কাছে বৈধ কাগজপত্র, টিভি, হাতুড়ি ইত্যাদি দেখতে চাওয়া হয়। সেই মুহূর্তে ড্রাইভার খালাসি কিছু দেখাতে পারেনি, সেই জন্য আমরা গাড়িটাকে আটক করে এখানে নিয়ে এসেছি। এবার আমরা তদন্ত করব। ড্রাইভার খালাসি যাদের কাছ থেকে মাল নিয়েছে বা যাদের যাতে লোড করেছে তাদেরকে আমরা ডাকতে বলেছি। আপাতত গাড়িটা আমাদের জিম্মায় রয়েছে। এবার দেখা যাক এই কাঠ কোথা থেকে পেয়েছে, কি পেয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। দুটো সেক্ষেত্রে একটা হচ্ছে, যেহেতু গাড়িটাতে কোনো কাগজপত্র নেই, সেটা আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1942 এর যে সেকশন দেওয়া আছে, সেই সেকশন অনুযায়ী কাগজপত্র ছাড়া গাড়িতে মাল নিয়ে নেওয়ার জন্য যা যা প্রভিশন আছে সেগুলো আমরা দেখবো এবং কাঠের অরিজিনটা আমরা দেখবো, কোথেকে কাঠটা নিয়েছে। সে কাঠের যদি পারমিশনের কাগজ থাকে ইত্যাদি থাকে ভিন্ন বিষয়, যদি না দেখাতে পারে তাহলে
ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট 2006 অনুযায়ী যা যা প্রভিশনে যা যা শাস্তি দেওয়া যায় আমরা সেগুলো করবো। এখন তো এটা তদন্তের উপরে, তারা আসুক, তাদেরকে কল করা হচ্ছে যে কারা আছে ড্রাইভার খালাসি নিয়ে আসুক, তাদের কাছ থেকে আমরা কাগজপত্র চাইবো, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসাবাজার মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।